আপনি তো জমে জমে বসি, কাছাকাছি হয়ে বসি। কাছাকাছি হইলে বেশি ফায়দা হয়, অনেক কিছু পাওয়া যায়। না রে খান্দা বাগেরা খান্দা কুনাদ, না রে খান্দা বাগেরা খান্দা কুনাদ, সোহবতে মরদা তোরা মরদা কুনাদ। কাছাকাছি থাকুন লাগে, কাছাকাছি থাকলেই পাওয়া যায়। কাছাকাছি না থাকলে পিছনে কেউ থাকছেন না, সামনে চলে আসেন, আমার সামনেও বসেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একেবারে ডাইনে বামে তাকাইলে যেন দেখা যায়। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করো, আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, দোস্ত আহবাব, পর্দার আড়ালে আমার প্রিয় মা ও বোনেরা, এই আশুলিয়া এলাকায় আসলে খুব ভালো লাগে, কারণ এখানে অনেক জওয়ান আলেম ওলামা এখানে বিদ্যমান। কয়েকজনকে তো চিনি, এই আপনাদের মুফতি রহমতুল্লাহ, এই মৌলানা আতাউল্লাহ, আবার আমারে ডিম খাওয়াইছে, কথা কও না, কি নাম জানি, আব্দুল হাকিম, আরো অনেকে, আল্লাহু আকবার, অনেক। এই এলাকাটার মধ্যে ইয়াং উলামা, এবং এরা কিছু করতে চায়, এই জন্য এদেরকে খুব ভাল লাগে। আল্লাহ এদের শান মান ইজ্জত তুমি আরো বাড়ায়া দাও, এবং এলাকার সকল মানুষকে কবুল করে লও। অনেক মাদ্রাসাও হয়ে উঠতেছে ছোট বড়, মাদ্রাসাগুলোকেও আল্লাহ তুমি কবুল করে লও। এই মাদ্রাসাগুলোর অভাব অনটন দূর করে দাও, এবং এইগুলোকে নিজ শান মতন দারুল উলুম দেওবন্দকে যেভাবে আল্লাহ আপনি কবুল করছেন, এইভাবে এই দারুল উলুম দেওবন্দের যে শাখা প্রশাখাগুলো বিশেষ করে আশুলিয়া এলাকায় বিদ্যমান, আয় আল্লাহ প্রত্যেকটা মাদ্রাসাকে, ছেলে মাদ্রাসা মেয়ে মাদ্রাসা, দয়া করে কবুল করে লন। সবাই বলি আমিন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে হাতে পাইতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে বুঝতে হবে, আল্লাহকে হৃদয়ঙ্গম করতে হবে, আল্লাহকে রাজি খুশি করতে হবে।
তাইলে সব কিছু আল্লাহ পাক সহজ করে দিবেন। এটা হইল আমাদের রাস্তা, এটা হইল মুসলমানের রাস্তা, এটা হইল পয়গম্বরের রাস্তা, এটা হইল সাহাবায়ে কেরামের রাস্তা। আল্লাহকে রাজি করো, আল্লাহকে দিয়া সব সমস্যার সমাধান বানাও, বন্দার পিছনে বেশি ঘোরাঘুরি করো না। বন্দার পিছনে ঘোরাঘুরি করলে ইজ্জত পাইবা না। বন্দা তো বন্দাই দিবে আর কতটুকু। আর দেওয়ানের মালিক বলেন না, দেওয়ানের মালিক কে? বন্দা যদি দিতে চান তারও অনুমোদন লাগে আল্লাহর। আল্লাহ অনুমোদন করলে বন্দায় দিতে পারে, আর আল্লাহ অনুমোদন না করলে বন্দা দিতে পারে না। আর আল্লাহ যদি দিতে চান তাহলে কার কার কাছ থেকে অনুমোদন লাগবে বলেন? কার কার কাছ থেকে? তাইলে আমাদেরকে রাজি করতে হবে কাকে বলেন না? কাকে? কাকে? আল্লাহ রাজি হয়ে গেল, সংসারের মধ্যে ঝগড়া থাকবে না। আল্লাহ রাজি হয়ে গেল, আপনার জীবনে কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ রাজি হয়ে গেল, দুনিয়ার হায়াতে কোনো দুশ্চিন্তা নাই। আল্লাহ রাজি হয়ে গেল, মৌতের সময় দুশ্চিন্তা নাই। আল্লাহ রাজি হয়ে গেল, মৌতের পরেও দুশ্চিন্তা নাই। এখন রাজি করতে হবে কাকে? রাজি করতে হবে কাকে? কে কে তৈয়ার? কে কে তৈয়ার? আল্লাহ নারায়ে তাকবীর। আল্লাহ দিল দান করো, আল্লাহ দিল দান করো। এটাই বেজাল করে, কথা কন না, এটাই কি করে? খালি নানান রকমের ওয়াসওয়াসা টাইনে আনে এই দিল। এই জন্য দিলটাকে তৈয়ার করতে হবে। দিলটা যদি তৈয়ার হয়ে গেল তাইলে আল্লাহকে পাওয়া খুব বেশি সময়ের ব্যাপার নয়। আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। এজন্য আমি যে কথাটা কওনের নিয়ত করছি, টাইম হইল 3টা, কাম হইল 2টা, টার্গেট হইল 1টা। টাইম হইল, বলেন না, টাইম হইল 3টা, কাম হইল 2টা, টার্গেট হইল 1টা। মুখস্থ হয়েছে নি? কোন টাইম কয়টা, কাম কয়টা, টার্গেট কয়টা? মনে থাকবে তো? টাইম কয়টা, কাম কয়টা, টার্গেট কয়টা? যদি 3 টাইম 2 কাম 1 টার্গেট কর না, 3 টাইম 2 কাম 1 টার্গেট সুন্দর মতন আপনি করতে পারলেন, যেদিন থেকে করবেন সেদিন থেকে মাওলা পাক আপনার সঙ্গে আছে। আর এটা যদি না করলেন তাহলে টাকা পয়সা অনেক হবে, সুখ হবে না, পাওয়ার অনেক হবে, শান্তি হবে না, ঘরের মধ্যে ছেলে পেলেও অনেক হবে, কিন্তু মারামারি থামবে না। আল্লাহু আকবার। ছেলেও চাকরি করে, মেয়েও চাকরি করে, স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, সংসারের মধ্যে কোনো বরকত না। আমরা যতটুকু টাকা পয়সার মালিক, সাহাবায়ে কেরাম এত টাকা পয়সার মালিক ছিলেন না। পয়গম্বরের পেটে পাথর বাঁধছেন, কিন্তু অভাব ছিল অনেক, অশান্তি ছিল না। ঠিক না বে ঠিক? শান্তি এক জিনিস আর টাকা পয়সা আরেক জিনিস। শান্তি এক জিনিস। না 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 না, আপনি কোনো কমান্ড করতে হবে না, যার যার মতন। हर के खाहद गो बयाओ, हर के खाहद गो बेरो, दारोगीरो हाजिबो दर बादरी दरगाहे नेस। যার ইচ্ছা আসেন, যার ইচ্ছা চলে যান, এখানের মধ্যে কেউ কাউকে বাধ্য করবে না। তবে যারাই সামনে থাকবেন মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহু আকবার। কাউকে কোনো কমেন্ট করার কোনো দরকার নেই। मेरे भाई और दोस्तों बुजुर्गों, এবার কও না রহমতুল্লাহ কও। টাইম কয়টা? 3টা। কাম কয়টা? 2টা। টার্গেট কয়টা? তিনি কে? তিনি কে? তিনি কে? মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ ثم جعلنا له جهنم
ইয়াসলাহা মাজমুমান মাদহুরা। পরিষ্কার কথা, আল্লাহ পাক বলেন টার্গেট আমাকে বানাইবা। নামাজ পড়ো, টার্গেট কে? মাদ্রাসা বানাও, টার্গেট কে? মাদ্রাসায় পড়াও, টার্গেট কে? ওয়াজ করো, টার্গেট কে? পিরালি করো, টার্গেট কে? দোকানদারি করো, টার্গেট কে? রাজনীতি করো, টার্গেট কে? মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যদি আমাকে টার্গেট না বানাইয়া অন্য কিছু টার্গেট বানাইলা, কন্যা আমাকে আল্লাহ পাক কইতেছেন, কে কইতেছেন? আমাকে টার্গেট না বানাইয়া যদি অন্য কিছু টার্গেট হইল, অন্য কিছু টার্গেট হইল, তাইলে মনে রাখবা আমি তোমাকে দিতেও পারি, নাও দিতে পারি, যতটুকু দরকার এতটুকু দিতে পারি, নাও দিতে পারি। এইটা সম্পূর্ণ আমার এখতিয়ার। আমি দিলেও দেই, না দিলেও না দেই, দুনিয়াটার হিসাব আমি করি না। এখানে আমি যেরকম আবু বকরকে রিজিক দেই, এরকমভাবে ফেরাউনকেও রিজিক দেই। কথা কন না? যেরকম নামাজির বাড়িতে বৃষ্টি দেই, এরকম বেনামাজির বাড়িতেও বৃষ্টি দেই। ঠিক না বে ঠিক? এখানে আমি কোনো ফরক করি না, কাউকে দেই কাউকে দেই না। আল্লাহু আকবার। তবে যেহেতু আমাকে টার্গেট বানাও নাই, যেহেতু আমাকে টার্গেট বানাও নাই, সেহেতু মৌতের পর তোমার ঠিকানা হবে জাহান্নাম। পড়েন না, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। এরপরে কি কইছে? সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। কন্না সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাজমুমান মাদহুরা। দুনিয়ার মধ্যে হয়তো অনেক কিছু হবে কিংবা হবে না, যেটাই হোক মৌতের পর তোমার ঠিকানা হবে জাহান্নাম। আর যদি আপনি টার্গেট কাকে বানাইলেন? কন্যা আল্লাহ তৌফিক দেন, আল্লাহ তৌফিক দেন। কাকে টার্গেট বানাইলেন? কাকে টার্গেট বানাইলেন বলেন না? চাকরি করে টার্গেট, দোকানদারি করে টার্গেট, মাদ্রাসায় পড়ায় টার্গেট, ওয়াজ কালাম করে টার্গেট, জিকির মুরাকাবা করে টার্গেট। আল্লাহ পাক যদি টার্গেট হয়ে গেল, ওমান আরাদাল আখিরাতা। পড়েন না, আতাউল্লাহ পড়ো। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আমাকে টার্গেট বানায়া তুমি হালকা একটু কাম করলা, এটাও আমার কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন টার্গেট কাকে বানায়? কন্যা নিয়ত করছেন নি? আরে পারেন আর না পারেন নিয়তটা করেন না। নিয়ত করতে তো কোনো পয়সা লাগে না। या बमूरा या नयाबम जुस्ते जुई मिकुनम, या बमूरा या नयाबम जुस्ते जुई मिकुनम, हासिल आयद या न आयद आरे जुए मिकुनम। पारो আর না পারো ঠেলাটা দাও, পারো আর না পারো একটা কি দাও না, এটাও লেখা হইতে আছে। এটাও কি ফেরেশতারা ধইরা লইয়া যাইতে আছে জাহান্নামের দিকে। আরেক ফেরেশতা আয়েশা কইতে আছে, এই থামো, আমি আল্লাহর লগে কথা কইয়া নিই। বলে কি কথা? একদিন মাহফিল চলতেছিল, ইতে খারাপ, খুব খারাপ, আরো খারাপ, জঘন্য খারাপ, জাহান্নামের দিকে লইয়া যাওন আইনগত সব ঠিক আছে, তবে আমি একদিনের একটা রিপোর্ট তার সম্পর্কে জানি, ওই রিপোর্টটা একটু আল্লাহকে শুনাই। যাই বলে আল্লাহ মাহফিল চলতেছিল, এতে এমনি খারাপ মানুষ, আগে পরেও খারাপ মানুষ ছিল, তো মাহফিলের সময় সে একটা এরকম ভাবে হিম্মত করছিল, রাখতে পারে নাই। কথা কন না, হিম্মত করছিল তবে কি করতে পারে নাই। এটা ওই রেকর্ডটা আমার কাছে আছে, একটু দেখবেন। তো আল্লাহ পাক বলবেন যে খোলো না, রেকর্ডটা খোলো। তো রেকর্ডটা খুলছে, খোলনের পরে দেখে যে নেক নিয়তে, বলেন না নেক, নেক নিয়তে সে একটা হিম্মত করছিল, কিন্তু পারে নাই। সবাইকে সব জিনিস পারে নাকি? অনেক কিছু আছে যে সে নিয়ত করে, বালা নিয়ত, কিন্তু পারে নাই। পরিস্থিতি তার পজিটিভ হয়নি, হালাত তার জন্য এরকম পজিটিভ হয়নি, কিন্তু তার নিয়তটা সুন্দর ছিল।
আল্লাহ পাক বলবেন এটার কলজার ভিতরে ঢুকো তো, ঢুকে দেখো যে নিয়তটা ক্লিয়ার ছিল কিনা দেখো তো। তো ফেরেশতা কলজার ভিতরে ঢুকে ঘুরে ঘুরে আল্লাহ নিয়ত কিন্তু ক্লিয়ার ছিল, কথা কন না, নিয়ত কিন্তু কি ছিল? আল্লাহ পাক বলবেন নিয়ত ক্লিয়ার ছিল, হিম্মত ক্লিয়ার ছিল, পারা না পারার বিষয়টা হইল আমার ব্যাপার, না কার ব্যাপার? পারা না পারার বিষয়টা কার ব্যাপার? আপনি কি করতে পারবেন যদি আল্লাহ তৌফিক না দেয়? আপনি তো এক চুল পরিমাণ হেলনের ক্ষমতা রাখেন না, আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দেন, তখন আল্লাহ পাক আসলে আল্লাহ তাকে স্যাক্রিফাইস করে দিবে, তারে আল্লাহ পাক একটু খাতির করে দিবেন। এজন্য নিজে আইন আবার ঘুরে লইতে আসে, আইন ঘুরে কইতে আসে তৌফিক আমি দেই নাই, এজন্য সে পারে নাই। তবে তার নিজের ক্ষেত্রে সে নিখুঁত ছিল, এই নিখুঁত থাকার কারণে আজকে আমি সব তাকে ভুলে গিয়ে তার এই নেক নিয়তের কারণে তাকে জান্নাতের ফয়সালা করে দিলাম। এজন্য নিয়তটা বানান না, আজকের জন্য বানান, এখনের জন্য। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। কাকে পেতে চাই, কাকে চিনতে চাই, কাকে জানতে চাই, কাকে বুঝতে চাই, কাকে হৃদয়ঙ্গম করতে চাই, কাকে রাজি করতে চাই, কাকে রাজি করে কবরে যাইতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই নিয়তটা যেন কলিজার মধ্যে, আল্লাহর হাবিব বলেন নিয়ত যেরকম হয় ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। কিরকম কথা কয় ভাই, যে যদি তুমি নেক ভাবে, কোনো বানোয়াট ভাবে নয়, মিশামিশি ভাবে নয়, তুমি যদি নেক ভাবে মনের ভিতরে আল্লাহ আল্লাহর রসুলের জিনিসটা রাখলা, আল্লাহ আল্লাহর রসুলের জন্য জিম্মাদারি হইয়া যায়, তোমাকে কেমনে কেমনে জায়গা পর্যন্ত পৌঁছাইবেন এটা মাওলায়ে করিম নিজের জিম্মাদারিতে লইয়া লয়। আল্লাহ যদি কারোর জিম্মাদারি নিয়ে নিলেন, তাহলে এই লোক জাগা মতন পৌঁছতে কোনো ঝামেলা হবে? ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ পাক বলেন, ও বান্দা খেয়াল করো, আমার ওয়াদা কিন্তু ঠিক, তুমি শয়তানের পুরান কথা, কাঁচা কথা, হালকা কথায় ধোকা খাইও না। আল্লাহ তো বলেন না, টাইম কয়টা, কাম কয়টা, টার্গেট কয়টা, টাইম কয়টা, কাম কয়টা, টার্গেট কয়টা? কে কে তৈয়ার? নারায়ে তাকবীর। ও আল্লাহ, মানুষের দুয়ারে দুয়ারে হাঁটতে আর ভালো লাগে না রহমতুল্লাহ। কয়জনের দুয়ারে যাইবেন, কয়জনের দুয়ারে গিয়া খাড়ায়া থাকবেন। আমার নানুপুর হজরত কাঁদতেন, শেষ রাত্র তাহাজ্জুদ হইয়া গেছে, জিকির হইয়া গেছে, আমি পাশে বসা, বুড়ায় কাঁদতে আছে। কি কথা কইয়া কাঁদতেছে? ও আল্লাহ, মানুষের দুয়ারে দাঁড় করায়া রাখো না, তোমার দুয়ারে ফকির বানায়া রাখো, মানুষের দুয়ারে আমির বানাইয়া রাখো। কিরম কথা কয়, তোমার এখানে ফকির, এখানে আমি কাঁদবো, এখানে আমি চাইবো, দুঃখের কথা তোমাকে জানাইবো, কষ্টের কথা তোমারে জানাইবো, অভাবের কথা তোমাকে জানাইবো। ও আল্লাহ, তুমি আমার অভাব সমাধান করে দিও, আমারে মানুষের কাছে পাঠাইও না। তুমি তো গরিব নও, তুমি তো ইচ্ছা করলে নিজেই দিতে পারো। আর যেই লোকটা আজকে দিল, এখানে লাখ লাখ কোটি কোটি টাকার জন্য দোয়া করে দিলাম, আরে লাখ লাখ কোটি কোটি টাকা ইমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজান ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর হাবিব ওয়াদা করতেছেন, আল্লাহর হাবিবের ওয়াদার মধ্যে সন্দেহ আসনের কথা নাই। মান লাজিমাল ইস্তিগফার, যেই বান্দা ইস্তিগফারকে ধরবে, না ইস্তিগফারকে ছাড়বে না, ধরবে। কেমনে ধরবে? মুট করে ধরেন তো,
ধরছেন নি? কে কে ধরছেন? আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ পড়েন না, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক বলেন মজবুত করে ধরো। মজবুত করে কি? রশি শক্ত আছে, এই রশি ছিড়বে না, তোমার হাত ফসকায়া যাইতে পারে। আল্লাহু আকবার। তোমার হাত ফসকায়া যাইতে পারে। এটা হলো আল উরওয়াতুল মুসকা। ফামান ইয়াকফুর পড়েন নাম, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা লা ইনফিসামা লাহা। যে বন্দা কুফর ত্যাগ করলো, ঈমানকে মজবুত করে ধরলো, ইস্তেগফারকে মজবুত করে ধরলো, আল্লাহ পাক বলেন এই রশি দিয়ে আমি তোমাকে টান দিব। জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, লৌহ কলম আরশ কুরসি ভেদ করে ওরে রহমতুল্লাহ একটা টান দিয়ে আমার আরশের দুয়ারে আইনা ফেলবো। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য মজবুত করে ধরনের জন্য কে কে তৈয়ার? ইনশাআল্লাহ। আল্লাহ মানুষের দুয়ারে ঘুরাইয়েন না আল্লাহ, আল্লাহ মানুষের দুয়ারে ঘুরাইয়েন না আল্লাহ। আপনার দুয়ারে, আপনার দুয়ারে, আপনার দুয়ারে বসায় রাখবেন ভিক্ষুকের মতো। মানুষের দুয়ারে ঘুরাইয়েন না আল্লাহ, শরম লাগে। আল্লাহ কবুল করো, আমিন। তো টাইম কয়টা? কাম কয়টা? টার্গেট কয়টা? তিনি কে? তিনি কে? তিনি কে? আল্লাহ রাজি হয়ে যান, আল্লাহ রাজি হয়ে যান। তিনটা টাইম, সকাল বিকাল শেষ রাত্র। বলেন না, সকাল বিকাল শেষ রাত্র, সকাল বিকাল শেষ রাত্র। তিনটা টাইম কতক্ষণ পর্যন্ত? আধা ঘন্টা। বলেন না, কয় ঘন্টা? আধা ঘন্টা। সকাল বিকাল শেষ রাত্র। সকাল হইল ফজরের পরে, বিকাল হইল আসরের পরে, শেষ রাত্র হইল ফজরের আগে। ফজরের কি? তিন টাইম। কে বলছেন? কোন পিশাবের কথা না, পয়গম্বর বলতেছেন ফাস্তাইনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইন মিনাদ দুলজাতি। ফাস্তাইনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইন মিনাদ দুলজাতি। গাদওয়া সকাল, রাওহা বিকাল, দুলজা শেষ রাত্র। কন্যা গাদওয়া সকাল, রাওহা বিকাল, দুলজা শেষ রাত্র। পয়গম্বর বলেন তিনটা টাইম আল্লাহকে রাজি করতে হবে। এখন রাজি মানে কি? আপনার অভাব আল্লাহর জিম্মাদারিতে চলে যাবে, আপনার কষ্ট আল্লাহর জিম্মাদারিতে চলে যাবে, আপনাকে জান্নাতে নেওন আল্লাহর জিম্মাদারিতে চলে যাবে। কখন যাবে? তিন টাইম যদি কাম করেন। কয় টাইম জানি? কি কি বলেন না? সকাল বিকাল শেষ রাত্র। দলিল বলেন, দলিল বলেন। বুখারী শরীফের হাদিস, ফাস্তাইনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইন মিনাদ দুলজাতি। সকালে কিছু টাইম, বিকালে কিছু টাইম, শেষ রাত্রে কিছু টাইম যদি তুমি আল্লাহর জন্য দাও, তাইলে দেখবা যে সব কিছু বাও হইয়া গেছে। আল্লাহ আল্লাহ। শেষ রাত্র অনেক জওয়ান ভাই মনে মনে চিন্তা করতেছেন, শেষ রাত্র তো পারবো না, সকালেরটা হ্যাঁ পারতাম, পারি, বিকালেরটা এটাও হবে, হুজুর শেষ রাত্রটা আমার জন্য একটু কঠিন। এটা আছে অনেকে। এজন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের রেকর্ড টানতে হয়। পয়গম্বর তিন টাইম একত্রে বলছেন, আল্লাহ কিন্তু তিন টাইম একত্রে বলেন নাই, ভাগ করে দুই ভাগ করে কইছেন। কন্যা কয় ভাগ করে কইছেন? প্রথম ভাগে কইছেন সকাল আর বিকাল। কন্যা সকাল আর বিকাল, রাত্রটা পরে। রাত্রটা কি পরে? আগে রেডি হও, সকাল আর বিকাল। যদি আপনাদেরকে সকাল আর বিকালের কথা কই তাহলে একটু সহজ হইব না?
তাইলে কে কে পারবেন দেখি এবার হাত উঠে। এটা তো আর ঝামেলা না। সকাল ফজরের পরে আধা ঘন্টা, বিকাল আসরের পরে আধা ঘন্টা, তৈয়ার আছি ইনশাআল্লাহ। আপনি যদি আল্লাহ পাক বল, আল্লাহ পাক মৌলানা, আল্লাহ কি সহজে বিল গাদাতি ওয়াল আশি, কন্যা বিল গাদাতি ওয়াল আশি, গাদাত মানে সকাল, আশি মানে বিকাল। আচ্ছা, বিল গুদুবি ওয়াল আসাল, গুদুব মানে সকাল, আসাল মানে বিকাল। বিল গুদুবি ওয়াল আসাল রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি। এরপরে আপনি পড়েন ওয়াল্লাহু ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। সকাল আর বিকালে ডিউটিটা যদি আমাকে দিতে পারো তো তোমার অভাব অনটন দূরকরণের ডিউটি আমি মাওলা লইয়া লইলাম। ঝামেলা আসেনি আর? সাহাবায়ে কেরাম এটার উপরে ইয়াকিন করছেন আর সকাল বিকাল আল্লাহু আকবার মেহনত শুরু করে দিয়েছেন। তো জিম্মাদার কে হয়ে গেছেন বলেন না? আমরা আমাদের অভাব অনটনের জিম্মাদার। আল্লাহকে পাইতে চাই কে কে তৈয়ার? যা আমাদের অভাব অনটন আমার, এটাকে পূরণ করণ আয়োজন করণের জিম্মাদার কে? সুবহানাল্লাহ, কত বড় জিনিস। শুধু আপনি লাইনটা ধরাইতে পারলেও হয়ে গেল। সকালে আধা ঘন্টা, বিকালে আধা ঘন্টা, বলেন না, সকালে আধা ঘন্টা, বিকালে আধা ঘন্টা। আল্লাহু আকবার। যদি সকাল বিকাল তৈয়ার হয়ে গেল, আল্লাহ পাক, ও মৌলানা, আল্লাহ পাক বলতেছেন দিনের বেলার জিম্মাদারি তুমি আদায় করো। তুমি যদি দিনের বেলার জিম্মাদারি সুন্দর মতন আদায় করতে পারো, রাত্রে তাহাজ্জুদের জন্য আমি তোমার ব্যবস্থা করে দিব। আল্লাহ, তুমি দিনেরটা আদায় করো, তাহলে রাত্রেরটা কে করে দিব? এই জন্য শেষ রাত্রে যারা উঠে, এমনি উঠে না, এদেরকে উঠানো হয়। কন্যা এমনি উঠে না, এদেরকে কি করা হয়? উঠানো হয়। কে উঠায়? কেন উঠায়? তো এটার লগে আমার কথা আছে। কন্যা এটার লগে আমার কি আছে? কথা আছে। এতে বলে অভাবে মাদ্রাসা চালাইতে পারে না আতাউল্লাহ, জমি কিনতে পারে না আতাউল্লাহ। আতাউল্লাহর লগে কথা আছে, বলেন না, আতাউল্লাহর লগে কি আছে? কিন্তু আতাউল্লাহ তো তখন ঘুমায় থাকে। কথা কন না, আতাউল্লাহ তখন কি ঘুমায় থাকলে কথা কইব কেমনে? আল্লাহ কয় বেড়া তোরে, সুবহানাল্লাহ, নিয়ত করেন না, নিয়ত করেন না, শেষ রাত্রে নিয়ত করেন না। আল্লাহ বলে, আল্লাহ তুমি বলে কিছু কিছু মানুষকে নিজে উড়াইয়া দাও। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন, রাত্র যখন 3 ভাগের 2 ভাগ পার হইয়া যায়, তখন আল্লাহ পাক হযরত জিবরাইলকে বলেন, ও জিবরাইল, যাও না, নিচে যাও, জমিনে যাও, বন্ধুদেরকে জাগায়া দাও, কথা বলবো, শত্রুদেরকে ঘুম লোয়া দাও, এরা যেন ডিস্টার্ব করতে না পারে। আল্লাহ, এজন্য বন্ধুদেরকে, যারা নামাজি তাহাজ্জুদওয়ালা, এরা সময় মতন উঠতে যাইতে আছে। আল্লাহু আকবার। আসলে জিবরাইল কই, উঠেন উঠেন, আপনার সঙ্গে কথা কইব। আল্লাহ পাক ঘুমায় থাকানোর কোনো সুযোগ নাই, দেখছেন, উঠে গেছে। আর যার লগে আল্লাহর খাতির নাই, দিনের জিম্মাদারি যে পালন করে নাই, তার ব্যাপারে ঘোষণা দিয়া দিছে, এই যেন ডিস্টার্ব না করে। সারা রাত্র গান গাইলো, ফজরের আগে ঘুমাইয়া গেল, ঠিক না বে ঠিক? ঘুমের ট্যাবলেট খাইয়া শুইল, রাত্রে ঘুমে ধরল না, কথা কন না। আর ধরছে কোন টাইমে? ফজরের ঠিক আগ মুহূর্তে। সারা রাত্র চেষ্টা করলো, ঘুমাইতে পারলো না। আল্লাহু আকবার। আরেক বান্দা 2টার সময় শুইছে, 3টার সময় উঠতে গেছে। কন্যা 2টা, এর মধ্যে কোনো একটা কাহিনী আড়ালে কাজ করতেছে, বিশ্বাস হয় আপনাদের? আড়ালে যেই কাজটা হইতে আছে, সেই কাজটা কে করতেছেন বলেন? কারে দিয়া করাইতে আছেন বলেন? জিবরাইল। আল্লাহ,
মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, দিনের জিম্মাদার তুমি হও, রাতের জিম্মাদার আমি হইয়া যাও। আল্লাহু আকবার। তখন জিব্রাইল আসে, উড়াইয়া দেয়। ওই লোক তখন এরকম সুন্দর মতন ওযু করে, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, চোখটা বন্ধ করে কেবলামুখী হইয়া বসে, আল্লাহ পাকের জিকির করে আর কান্দে কান্দে আর কয়, ও আল্লাহ, মাদ্রাসা চালাইতাম পারি না। কথা কন না, মাদ্রাসা কি চালাইতাম পারি না, কালেকশন দরকার, কার কাছে যাব? মানুষকে এরকম কথা কইয়া মানুষের মন গালাইয়া নানানভাবে আনন্দ লাগে। আলেমরা বুঝে টাকা বাস করে কলিজার, কথা কন না, ভিতরে। এই ভিতর থেকে টাকাটাকে বের করে আনা যে এতখানি সহজ নয়। এর জন্য কত কাঁচা কথা, পাকা কথা, হাসাইন্না কথা, কান্দান্না কথা কইয়া টইয়া যদি শেষ পর্যন্ত টাকাটা বের করন যায়। আল্লাহ আকবার। তো কইতে আসে, ও আল্লাহ, আমি এটি কিচ্ছু পারি না, আমারে আপনি ধরাইয়া দেন, সব তো আপনার। কুলিল্লাহুম্মা পড়েন না, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক পড়েন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। অনেক সময় মাদ্রাসার চালাইতি আমিও চালাই, চাঁদা আমিও করি, কালেকশন জানি না আমিও। আল্লাহু আকবার। কেউ টাকা পয়সা দিলে খুশিও লাগে। আবার চিন্তা করে যে নামাজ পড়লে কেউ যদি কয়, হুজুর আমি তাহাজ্জুদ পড়ি, তাহলে এটার উপরে এত খুশি লাগে না যে বেড়া মাদ্রাসায় টাকা দিল, এটার উপরে যত খুশি লাগে। তখন আবার আল্লাহর কাছে তওবা করে যে, আল্লাহ, যে ইমানটা যে নষ্ট, এটা যে অসুস্থ, এটা বুঝা যাইতে আছে। খুশি লাগানোর কথা তো ওই বেড়ার কথার উপরে, যে বেড়া নামাজের কথা কইছে, হুজুর আমি নামাজ পড়ি, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখি, এর কথায় না বেশি খুশি অনেক কথা। কিন্তু টাকাওয়ালার কথায় খুশি বেশি কেন লাগবে? নিজের কথাই কইতে আছে। বুঝা গেল ঈমান এখনো সেই সুন্দর অবস্থানে আসে নাই। ঈমান তখন যে নেক আমল তোমার মনকে প্রফুল্ল বানায় আর দুনিয়া তোমার মনকে দুঃখিত বানায়, এই মানদণ্ডে যখন আসবে তখন তোমার ঈমান পাক্কা হবে। কিন্তু নিজের দিকে তাকাইলেই তো দেখি এখনো ওয়াদা না করি লম্বা লম্বা, আসলে কিন্তু নিজেকে এখনো সোজা করতে পারি নাই। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন কলবটাকে সোজা করে দেন, কলবটাকে সুন্দর বানায় দেন। আপনারা একটু দোয়া করে আমিন বলেন না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, শেষ রাত্রের আমল এটা যদি কারোর জিন্দা হয়ে গেল, আল্লাহ পাক ওয়াদা করছেন, আমি আমার প্রিয় বান্দাকে মানুষের দুয়ারে ভিক্ষুক বানাইয়া দাঁড় করাইয়া রাখবো না। মুশকিল হইল আতাউল্লাহ তো এটা বুঝলো না। কথা কন না, আতাউল্লাহ এটা কি বুঝলো না। যদি আল্লাহকে ধরতো, আমাদের এক বুজুর্গ ছিলেন আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাই, মাদ্রাসা কেরানি সাহেব কইছে আজকে চাইল নেই, আটা নাই। তো উনি আটা নাই বলে নাই, সব ছাত্র শিক্ষক মসজিদে ঢুকো, মসজিদে ঢুকো, সব মসজিদে ঢুকছে। দুয়ার বন্ধ করো, জানালা বন্ধ করো, দুয়ার জানালা বন্ধ করা। এই যে কান্না, মসজিদ থেকে বাইর হনের আগে আগে আটা আইসা হাজির। এত বড় বুজুর্গ আমরা হইতে পারি নাই। চ্যালেঞ্জে যাইবেন না, এইরকম চ্যালেঞ্জে আপনাকে যাইতে বলি নাই, তবে ঘটনা আছে। বলেন না, তবে কি আছে? खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा पूछे बंदे से बता तेरी रजा क्या है। আল্লাহ তখন আপনার পক্ষে এরকম তার সৈন্য সামন্ত জিব্রাইল মিকাইল লইয়া আপনার পক্ষে আল্লাহ পাক দাঁড়ায়। সুবহানাল্লাহ। শেষ রাত্রের আমলটা জিন্দা করতে হবে। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। তো বলেন না, টাইম কয়টা? কি কি? সকাল, বিকাল, শেষ রাত্র।